শহরের একটি ছেলে গ্রামের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে শহরে নিয়ে আসে। এরপর আশেপাশের সব পুরুষের নজর পড়ে সেই মেয়েটির উপরে এবং সবাই তাকে ভোগ করতে চায়। অবশেষে ছেলেটি নিজের বউকে অন্য পুরুষের সাথে রাত কাটানোর জন্য বাধ্য হয়। শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয় তাই আমরা আজকে জানতে চলেছি। ভাই, আমি মার্জিয়া এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা দেখতে পাই সুষমা নামের একটি মেয়ের বিয়ে হচ্ছে। তখনই এখানে সুষমার কিছু বন্ধু বান্ধব শহর থেকে তার বিয়েতে আসে। আর এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার নাম হচ্ছে প্রভু। বিয়ে বাড়িতে আসার কিছুক্ষণ পরে প্রভু সিগারেট খাওয়ার জন্য ছাদে যায়। তখন সে পাশের ছাদে একটা মেয়েকে দেখতে পায় আর প্রথম নজরে সে তার প্রেমে পড়ে যায়। তাই প্রভু জলদি নিচে গিয়ে সুষমাকে টেনে নিয়ে সেই মেয়েটির বাড়িতে নিয়ে যায়। এখানে প্রভু মেয়েটাকে দেখে, মেয়েটা ছিল ভীষণ সুন্দরী আর তার নাম হচ্ছে সুন্দরী। পরের দিন প্রভু সুষমার বাবাকে নিয়ে সুন্দরীর বাবাকে তার বিয়ের প্রস্তাব দেয়। সুষমার বাবা বলে ছেলেটা মাসে 1 লাখ টাকা কামায় আর তার বাবা মা কেউ নেই, তাই বিয়েটা দিয়ে দিন। সুষমার বাবা রাজি না থাকলেও এক পর্যায়ে রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে তাদেরও বিয়ে হয়ে যায়। তারপর প্রভু তার ওয়াইফকে নিয়ে শহরে এসে পড়ে, কিন্তু বাসর রাতের দিন সুন্দরী খুব ভয় পাচ্ছিল। কিন্তু প্রভু বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কাছে থাকবো না, তুমি যতদিন না বলবে আমি অন্য রুমে থাকবো। এর পরের দিন সকালে প্রভু যখন অফিসে যাচ্ছিল তখন সে সুন্দরীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর ফাইনালি সে যখন বাড়ির ছাদে উপরে ওঠে তখন সে সুন্দরীকে সেখানে বসে, তখন সে দেখতে পায় সুন্দরী এক কোণায় বসে কান্না করছিল। প্রভু যখন সুন্দরীকে জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? তখন সুন্দরী বলে, এখানে আমার একদম ভালো লাগছে না। প্রভু বলে, বিয়ের পর সব মেয়েদেরই এরকম মনে হয়, কিছুদিন থাকো তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। প্রভু যখন অফিসে যাবে তখন সুন্দরী বাসায় একা থাকতে ভয় পাচ্ছিল। আর তখন প্রভু তার বান্ধবী অনিতার বাসায় তাকে নিয়ে যায়। অনিতাকে প্রভু বলে, আমি অফিস থেকে না আসা পর্যন্ত তুমি একটু আমার ওয়াইফের দিকে খেয়াল রেখো। সুন্দরীকে বসিয়ে রেখে অনিতা একটু রুমে গেলে তখনই অনিতার হাজবেন্ড গোসল করে নিচে আসার সময় সুন্দরীর উপর একটু বদনজর দিচ্ছিল। এমনিতেও লোকটা খালি গায়ে ছিল, তাই বেচারা সুন্দরীও একটু ঘাবড়ে যায়। এর মধ্যে অনিতা আর সুন্দরীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো অনিতা আর সুন্দরীর মধ্যে তাদের বাসর রাত নিয়ে কথা শুরু হয়। তখন অনিতা বলছিল, আমার মনে হয় তোমরা দুজন ফার্স্ট নাইট এখনো এনজয় করনি, তাই তুমি এখনো এত ভয় পাচ্ছ। এরপর অনিতা তাকে এই ব্যাপারে বোঝায়। এটা শুনে সুন্দরী রাতে খুব বেশি খুশি ছিল আর প্রভু সুন্দরীকে দেখে বাসর রাতের কথা ভাবতে থাকে। এরপর যখন তাদের দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল তখনই দরজায় বেল বাজতে শুরু করে। প্রভু যখন দরজা খোলে তখন সে দেখতে পায় তার বন্ধু রাজু এসেছে। সে প্রভুর কাছে কিছু গেমের সিডি নিতে এসেছিল। তখন রাজু সুন্দরীকে দেখে বাজে চিন্তা করতে থাকে। আর রাজু তখন প্রভুকে বলে, সেদিন যদি আমি বিয়ে বাড়িতে যেতাম তাহলে এই সুন্দরীকে আমি বিয়ে করে ফেলতাম। রাজু যাওয়ার পর প্রভু আর সুন্দরী দুজনে তাদের সময়কে এনজয় করতে থাকে। কিছুদিন এভাবেই তাদের হ্যাপি দিনগুলো কাটছিল। এরপর একদিন প্রভু কোম্পানি থেকে বেস্ট এমপ্লয়ি পুরস্কার পায়, তাই সে তার অফিস থেকে কিছু লোকদের বাড়িতে এনে পার্টি করার প্ল্যান করে। আর সুন্দরীকে ফোন করে বলে সে যেন কিছু চিকেন কিনে রাখে। কিন্তু নতুন জায়গা হওয়ার কারণে সুন্দরী জানতই না চিকেন কোথায় বিক্রি করে। তাই সুন্দরী যখন বের হয় তখন তার সামনে রাজু এসে পড়ে। সে সুন্দরীকে তার বাইকে ওঠার জন্য বলে, কিন্তু সুন্দরী মানা করে দেয়। তাই রাজু পায়ে হেঁটে সুন্দরীর সাথে চিকেন কিনতে যায়। এরপর রাতে প্রভু তার কলিগদের নিয়ে বাড়িতে পার্টি করতে আসে। সবাই মদ খেতে থাকে। সুন্দরী যখন চিকেন নিয়ে আসে তখন প্রভুর বস সুন্দরীকে দেখে লোভ সামলাতে পারছিল না, তাই সে প্রভুকে বলে, তোমার ওয়াইফ খুবই হট। এটা শুনে প্রভু রেগে যায় এবং বলে, এটা আমার ওয়াইফ, তার ব্যাপারে এসব নোংরা কথা আমি আর শুনতে চাই না। আর এসব শুনে প্রভুর বস রেগে যায়। পরের দিন সে প্রভুর চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তাই প্রভু খুবই চিন্তায় পড়ে যায়। তাই পরের দিন প্রভু নানান জায়গায় চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও বেচারা কোথাও চাকরি পাচ্ছিল না। অন্যদিকে সুন্দরী যখন অনিতার বাড়িতে অনিতার সাথে দেখা করতে যায় তখন অনিতা বাসায় ছিল না। তাই হঠাৎ করে পেছন থেকে অনিতার হাজবেন্ড সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী তখন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন অনিতার হাজবেন্ড বলতে থাকে, সরি, আমি ভেবেছিলাম আমার ওয়াইফ। সুন্দরী তখন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে কান্না করতে করতে গোসল করতে থাকে। কিছুক্ষণ পর বাইরে এসে দেখে প্রভু মদ খাচ্ছিল। আর এইভাবে যদি কিছুদিন চলে তাহলে আমার মনে হয় আমি আত্মহত্যা করব। তো আবারও পরের দিন প্রভু চাকরি খোঁজার জন্য বের হয়ে পড়ে। তখন সে একটা রেস্টুরেন্টে বসে। সেখানে এক পণ্ডিত একটা ছেলের বিয়ের ব্যাপারে তার বাবার সাথে কথা বলছিল। লোকটি পণ্ডিতকে কুণ্ডলীর ব্যাপারে বলছিল যে কুণ্ডলী যদি না মেলে তাহলে আমি আমার ছেলেকে কখনোই বিয়ে দেব না। আমার ছেলে মাসে 2 লাখ টাকা কামায়, কিন্তু কুণ্ডলী যদি না মেলে তাহলে আমার ছেলে পথে বসে যাবে। এসব কথা প্রভু শুনছিল। সে এগুলো চিন্তা করতে করতে বাড়িতে যায় আর এসে সুন্দরীকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। বলতে থাকে, গ্রামে তোর রূপ দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই কোনো পণ্ডিত ছাড়া কুণ্ডলী না মিলিয়ে তোকে বিয়ে করে ফেলেছিলাম। তোকে বিয়ে করার পর থেকেই আমি রাস্তায় নেমে গেছি। এসব শুনে বেচারা সুন্দরী কান্না করতে থাকে। বিকেলে সুন্দরী তার বাবার কাছে ফোন করে বলতে থাকে তার চাকরি চলে গেছে, এটা নাকি আমার কুণ্ডলী দোষ। সুন্দরীর বাবা বলে, চিন্তা করো না, তুমি
একটা ভালো পণ্ডিতকে গিয়ে কুণ্ডলী দেখাও, সে যেভাবে বলবে সেভাবে করো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তাই সুন্দরী পাশের একটা পণ্ডিতের ওখানে তার কুণ্ডলী দেখাতে যায় আর তার সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে। তখন পণ্ডিত বলে, তোমার দোষ কাটাতে অনেক বড় বিসর্জন দিতে হবে। পণ্ডিত বলে, তোমার উপর মঙ্গলের দোষ আছে, তুমি যদি এর থেকে বাঁচতে চাও তাহলে তোমার স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে সম্পর্ক করতে হবে। এই কথা শুনে সুন্দরী তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়, চিন্তা করতে থাকে এটা কি করে সম্ভব। বাড়িতে আসার পর সে দেখতে পায় তার স্বামী সোফা বিক্রি করছে। সুন্দরী যখন জিজ্ঞাসা করে, প্রভু তখন বলে, আমার কাছে কোনো কাজ নেই আর তুমিও তো কোনো কাজের না। এসব শুনে বেচারি আবারও তার বাবাকে ফোন করে টাকা চায়, কিন্তু তার বাবার কাছেও টাকা ছিল না। তাই সে ঘরে বসে আবারও পণ্ডিতের কথা ভাবতে থাকে। নিজের কিছু জমানো টাকা নিয়ে একটা দোকান থেকে একটা চকচকে ড্রেস কিনে আনে। এটা পরে সুন্দরী বাইরে গেলে আশেপাশের লোকজনের বাজে নজর দেখে লজ্জায় বাসায় ফিরে আসে, কান্না করতে করতে ড্রেসটা ছিঁড়ে ফেলে। পরের দিন প্রভু আবারও বসকে বাড়িতে নিয়ে আসে। প্রভু বসকে বলে, আমি সেদিন যা বলেছি রাগের মাথায় বলেছি, প্লিজ আমার চাকরিটা ফিরিয়ে দিন। বস বলে, আমি তো চাকরি দিতেই চাই, কিন্তু সবকিছু তো আর আমার হাতে নেই। তখনই বস হাত ধোয়ার জন্য কিচেনে যায়। সুন্দরী কিচেনে রান্না করছিল। হঠাৎ বস সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী চেঁচিয়ে প্রভুকে ডাকতে শুরু করে। সুন্দরী বুঝতে পারে এটা তার কল্পনা ছিল, কিন্তু কিছুক্ষণ পর ঠিক একই ঘটনা ঘটে। পরের দিন সুন্দরী বাজারে যাওয়ার সময় রাজু আসে। এবার সুন্দরী রাজুর বাইকে উঠে পড়ে, কারণ সে তার দোষ কাটাতে চাইছিল। রাজু তাকে একটা মোবাইল ফোন কিনে দেয়। রাতে সুন্দরী রাজুকে তার কিছু প্রাইভেট ছবি পাঠায়। পরের দিন রাজু সুন্দরীর বাড়িতে এসে সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী রাজুকে থাপ্পড় মেরে বলে, অন্য কোথাও চলো। রাজু সুন্দরীকে নিয়ে একটা হোটেলে চলে আসে। সেখানে রাজু একটা ভিডিও অন করলে সুন্দরী দেখতে পায় ওই পণ্ডিত অন্য একটা মেয়ের সাথে ফিজিক্যাল হচ্ছে। সুন্দরী অবাক হয়ে যায়। সুন্দরী রাজুকে থাপ্পড় মেরে সেখান থেকে বের হয়ে ওই পণ্ডিতকে পেটাতে থাকে। এরপর সুন্দরী বাসায় গিয়ে দেখে প্রভু মদ খাচ্ছে। প্রভু স্বীকার করে যে সে এই পণ্ডিতকে টাকা দিয়ে এসব কথা বলছিল। সে স্বীকার করে পণ্ডিতকে টাকা দিয়ে সেই এসব বলেছিল, এমনকি তার চাকরিও চায়নি, সব নাটক ছিল। প্রভু সুন্দরীকে বলে তার বসের সাথে রাত কাটাতে হবে 2.5 লাখ টাকার বিনিময়ে। সুন্দরী তখন প্রভুকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। শেষে সুন্দরী তার বাবার বাড়িতে ফিরে যায়। বাবা জিজ্ঞেস করলে সুন্দরী বলে, যে স্বামী নিজের স্ত্রীকে অন্যর কাছে বিক্রি করতে চায় তাকে মেরে ফেলা সব নারীর কর্তব্য। আর এখন আমি আমার পেটের সন্তানের আশায় বেঁচে থাকবো। এভাবেই এই কাহিনীটি এখানে শেষ হয়ে যায়। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন মুভিটি আপনার কেমন লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।